5 বছর পর টেস্ট দলে ফিরেই যেন নতুন মিশনে সৌম্য সরকার। মিরপুরে ব্যাট হাতে ঝরাচ্ছেন ঘাম, দেখাচ্ছেন বাড়তি মনোযোগ। সোমবার নেটে প্রায় 2 ঘন্টা ব্যাটিং করেও একবারও আউট হননি এই বাঁহাতি ব্যাটার। দীর্ঘ সময় উইকেটে টিকে থেকে নিজের প্রস্তুতির বার্তাই যেন দিলেন তিনি। অনুশীলনের সময় টেকনিক্যাল কোনো ত্রুটি চোখে পড়লেই সঙ্গে সঙ্গে তা শুধরে দিচ্ছেন সিনিয়র কোচ মোহাম্মদ সালাউদ্দিন। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। Gold's Gym across 30+ countries. With over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. তবে ঐতিহাসিক এই সফরের আগেই বড় ধাক্কা খেয়েছে টাইগাররা। চোটের কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার নাহিদ রানা। এছাড়া প্রথম টেস্ট খেলতে পারবেন না শরীফুল ইসলাম ও লিটন দাস। ফলে দলের ব্যাটিং বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব এসে পড়েছে সৌম্য সরকারের কাঁধে। জাতীয় দলে প্রত্যাবর্তনের এই সুযোগ কাজে লাগিয়ে নিজেকে আরও প্রমাণ করতে চান অভিজ্ঞ এই ওপেনার। মূলত মাহমুদুল হাসান জয়ের ধারাবাহিক ব্যর্থতার পর অপ্রত্যাশিতভাবে টেস্ট দলে ডাক পান সৌম্য। 2021 সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। এরপর 5 বছরেরও বেশি সময় পর আবার সাদা পোশাকে জাতীয় দলে ফিরলেন। ঘরোয়া ক্রিকেটের সাম্প্রতিক পারফরমেন্স ছিল দারুণ। সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগে 14 ইনিংসে একটি সেঞ্চুরি ও 5টি হাফ সেঞ্চুরির সাহায্যে 45.21 গড়ে 633 রান করেন সৌম্য, যা তাকে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকে পরিণত করে। এই পারফরমেন্সের পাশাপাশি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কন্ডিশনে খেলার অভিজ্ঞতাও নির্বাচকদের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামী 31শে জুলাই 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। ডারউইনে 13 আগস্ট থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে 22শে আগস্ট। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।